বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত, নিহতদের ১২ জনই শিশু, দগ্ধ আরও ৭, এলাকায় যান চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়ি হামলা সন্ত্রাসবাদী কাজ নয় বলছে পুলিশ। হামলাকারী ব্রুকসের বিরুদ্ধে হত্যাসহ ৫টি অভিযোগ দায়ের। বিক্ষোভ উপেক্ষা করে অস্ট্রিয়ায় লকডাউন, ৫ বছরের শিশুদেরও টিকা দেওয়া শুরু। ইসরায়েলে টিকা না নিলে মরতে হবে, হুঁশিয়ারি জার্মান স্বাস্থ্যমন্ত্রী। তালেবানের কাবুল দখলের ১০০ দিন, তীব্র অর্থনৈতিক সংকটের আশঙ্কা। ঋণের পরিমাণ ১ বছরে ৩৭% বৃদ্ধি, $৩ কোটি সহায়তা দেবে পাকিস্তান। আগামী সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় বাস্তবতা মেনে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে ইরান। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষ ঘটেছে ইরানি সেনাদের। কাবুল দখলের ১০০ দিন পূর্ণ করল তালেবান। এই সময়ে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে নানান সংকট আরও তীব্র হয়েছে। তাই তো দেশটির অর্থনৈতিক সংকটের ব্যাপারে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। অন্যদিকে অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তান। এই পরিস্থিতিতে দেশটিকে প্রায় $৩ কোটি সহায়তা আশ্বাস দিয়েছে পাকিস্তান। গত ৩ মাস ধরে তালেবানের দখলে আফগানিস্তান। আশরাফ ঘানি সরকারকে উচ্ছেদ করে চলতি বছরের আগস্টে তালেবান শাসক গোষ্ঠী ফের আফগানিস্তানে নিজেদের আধিপত্য কায়েম করে। কিন্তু এই সরকারকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বেশিরভাগ দেশই এখনও স্বীকৃতি দেয়নি। এমনকি অর্থ ও ত্রাণ সহায়তাও বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কবজা করে রেখেছে আফগানিস্তানের সম্পদও। এই পরিস্থিতিতে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল আফগানিস্তান ক্রমে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। জাতিসংঘের আশঙ্কা এভাবে চলতে থাকলে কাবুলিওয়ালার দেশে অচিরে দুর্ভিক্ষ দেখা দিবে। সোমবার সংস্থাটি আবারও সতর্ক করেছে, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। বিশেষ করে দেশটির ব্যাংকিং খাতে বিরাট ধস নেমেছে। জানা গেছে, দেশটির ক্রেডিট মার্কেটে অনাদায়ী ঋণের পরিমাণ ১ বছরে ২০ থেকে ৫৭% এসে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, দীর্ঘ খরায় এবারের ফসল ফলনও ভালো হয়নি। ফলে চরমে উঠেছে খাদ্যাভাব। বিশ্ব খাদ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে দুর্ভিক্ষ দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আফগানিস্তানে। তবে আফগানিস্তানের এমন দুর্বিষহ পরিস্থিতিতে এগিয়ে এসেছে পাকিস্তান সহ কয়েকটি দেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে চিকিৎসা, খাদ্য সহ নানান মানবিক চাহিদা মেটানোর জন্য $২ কোটি ৮০ লাখ অর্থ দিচ্ছে প্রতিবেশী পাকিস্তান। এছাড়া পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় সহায়তা আফগানিস্তানে প্রবেশের অনুমোদন দিয়েছে ইমরান খানের সরকার। আল জাজিরার খবরে এমন তথ্য জানানো হয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় বাস্তবতা মেনে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে তেহরান সফরে পৌঁছেছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। লক্ষ্য আইএইএ এর সঙ্গে ইরানের সহযোগিতার রূপরেখা নির্ধারণ। এদিকে এমন পরিস্থিতিতেই পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষ ঘটেছে ইরানি সেনাদের। আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ায় ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ফের কার্যকর করতে বৈঠকে বসছে ইরান ও চুক্তির অন্য পক্ষগুলো। গেল জুনে স্থগিত হওয়া ৬ষ্ঠ ধাপের আলোচনা ফের শুরু করতে আলোচনায় বসবে ইরান, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। সেখানে পরোক্ষভাবে অংশ নেবে যুক্তরাষ্ট্র। আর আলোচনা সফল হলেই যুক্তরাষ্ট্রের আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনা করতে বর্তমানে তেহরান সফরে আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এবারের সফরে ইরানের সঙ্গে তার সংস্থার সহযোগিতার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হবে বলে কথা রয়েছে। তবে কিছু সুনির্দিষ্ট দেশ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কাজে যাতে আইএইএ এর নাম ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে আগেই আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৯ ইরানি সেনার। তবে কখন এবং কিভাবে এ সংঘর্ষ হয় তা বিস্তারিত জানায়নি ইরানি নৌবাহিনী। আগামী মাসের শুরুতে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে ভারতে পৌঁছে যাচ্ছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিদ্যমান সংকটের মধ্যে এমন প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়া ভারতকে অনেকটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়া থেকে অস্ত্র কেনায় ভারত মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে
অনেকে মনে করছেন। মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে এর আগে নানা উদ্যোগ থেকে পিছু হটতে হয়েছে ভারতকে। 2019 সালে ইরান ও ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি তেলের সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটি। রোববার প্রধানমন্ত্রী হিসেবে আব্দুল্লাহ হামদ পুনর্বহাল হওয়ার পর তার মন্ত্রিসভার 12 সদস্য পদত্যাগ করেছেন। সামরিক কাউন্সিলের সঙ্গে রাজনৈতিক চুক্তির প্রতিবাদে একসঙ্গে পদত্যাগ করেন তারা। আনাদোলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি মন্ত্রী রয়েছেন। শিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্ম বিষয়ক মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদ গত রোববার শপথে ফেরেন। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের চুক্তির পর তাকে শপথে পুনর্বহালের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় 5 জন নিহত ও 48 জন আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করেছে সেখানকার পুলিশ। ড্যারেল ব্রুকস নামের 39 বছর বয়সী ওই ব্যক্তি পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে ছিলেন। ওয়েকেশা শহরে ওই ঘটনার আগে আরও একটি সহিংস অপরাধের ঘটনায় ওই ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। ইচ্ছাকৃতভাবে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে 5 জনকে হত্যার অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে কাশ্মীরের প্রখ্যাত এক মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতের কাউন্টার টেররিজম সংস্থা। মানবাধিকার কর্মী খুররাম পারভেজের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়ন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। কাশ্মীরে পারভেজের বাড়ি ও অফিসে অভিযান চালানোর পর তাকে আটক করে জাতীয় তদন্ত সংস্থা NIA। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্যের সুযোগ পাননি পারভেজ। এদিকে পারভেজের গ্রেফতারের ঘটনায় মানবাধিকার কর্মীর বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে, দাবি করেছে তার মুক্তি। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে 12 জন মারা গেছে। হামলার তথ্যটি স্থানীয় সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চল ইতুরি প্রদেশে বাস্তুচ্যুত নিরীহ মানুষের উপর চালানো হয় হামলাটি। রোববার রাতে ডোড্রো গ্রাম ঘিরে ফেলে বিদ্রোহীরা। হামলায় 6 শিশু, 4 পুরুষ এবং 2 নারী নিহত হয়েছে। তবে বেশ কিছু গ্রুপ জানিয়েছে নিহতের সংখ্যা আরও বেশি। ওই অঞ্চলে 2017 সাল থেকে সক্রিয় হয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে শত শত মানুষ, বাস্তুহারা হয়েছে কয়েক হাজার জন। বুলগেরিয়ার পশ্চিম অঞ্চলে একটি হাইওয়েতে বাসে আগুন লেগে অন্তত 46 জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ 7 জনকে দেশটির রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক। ব্রাজিলের রিও ডি জেনিরোর বাইরে একটি ম্যানগ্রোভ জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর নির্যাতনের কিছু চিহ্ন সহ 8টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে ভয়াবহ এই ঘটনার তদন্ত করছেন ফরেনসিক বিশেষজ্ঞের পাশাপাশি কর্মকর্তারাও। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান সেখানে তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে, ফলে আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ম্যানগ্রোভ জঙ্গলের জলাভূমিতে মরদেহগুলো ফেলে দেওয়া হয়, তাদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। শনিবার ওই এলাকায় টহলরত একজন পুলিশ সার্জেন্ট হামলায় নিহত হওয়ার পর প্রথম সংঘর্ষ শুরু হয়। হামলাকারীদের ধরতে রোববার অভিযান শুরু করে রিও পুলিশের স্পেশাল অপারেশন ব্যাটালিয়ন। দেশটির অভিজাত বাহিনীকে নির্বিচারে হত্যা ও অত্যাধিক সহিংসতার জন্য অধিকার গোষ্ঠীগুলো অভিযুক্ত করে আসছে। অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড দ্বীপে প্রতিবছর দেখা যায় কাঁকড়া বাহিনীর দল বেঁধে উপকূলে যাওয়ার দৃশ্য। আর যাদের পারাপারের জন্য বন্ধ করা হয়েছে শহরের রাস্তা, বানানো হয়েছে কৃত্রিম সেতু। এরই মধ্যে রাস্তা জুড়ে পড়ে গিয়েছে সাইনবোর্ড, বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো এন্ট্রি। ক্রিসমাস আইল্যান্ড দ্বীপ শহরের রাস্তায় এখন কাকড়াদের লাল মিছিল। তারা একের পর এক পেরিয়ে যাচ্ছে শহরের রাজপথ। তবে তেমন কোনো রাজনৈতিক এজেন্ডা তাদের নেই, রয়েছে ঘরে ফেরার তাগিদ। বংশবৃদ্ধির অভিযানে তারা এগিয়ে চলে সমুদ্র পথে। আপাতত দ্বীপটির রাজপথ জুড়ে এইসব দায়িত্ববান কাকড়াদের বিরাট মিছিল। তাদের অভিযান এমনই জোরদার যে রাস্তা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ওরা। এরই মাঝে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের যানবাহন চলাচল, এমনকি পথচারীদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। অনেকেই কাকড়াদের দৌরাত্মে বন্দী হয়ে পড়েছেন ঘরেই। দরজা, অফিস, উঠোন, রাস্তা জুড়ে এখন শুধু কাকড়াদেরই দৌরাত্ম্য।
প্রতি বছর অক্টোবর নভেম্বরে তারা এগিয়ে যায় সমুদ্রের দিকে। প্রথমে পুরুষরা সমুদ্রে পৌঁছায় সবার আগে, সাথে নারীরা দল বেঁধে যাত্রা করে। সামনেই মিলনের মাস, আর তার আগেই ওদের পৌঁছতে হবে সমুদ্রে। এরপরই কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের প্রজনন পর্ব। বংশবৃদ্ধি শেষে ঘরে ফিরবে তারা, আর বছর শেষে আবারও অংশ নেবে সৃষ্টির এই মহাযজ্ঞে।